অদ্ভুত রহস্যের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি কার্গো জাহাজ সম্পর্কে বলতে যাচ্ছি যার সম্পর্কে মাত্র 1% মানুষই জানে। টাইটানিক জাহাজের কথা তো কম বেশি সবাই জানে, কিন্তু টাইটানিক জাহাজের চেয়েও অনেক বড় জাহাজও ছিল, যার কথা অধিকাংশ মানুষেরই অজানা। আর এই জাহাজের সাথে জড়িয়ে আছে অজানা কিছু গল্প, যা শুনলে আপনার মনকে বিশ্বাস করাতে পারবেন না। তো বেশি কথা না বলে চলুন জেনে নেই 19 শতকের এই বিশাল জাহাজ সম্পর্কে। আর হ্যাঁ, এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা সবাই জানি যে 19 শতকের সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক, কিন্তু এই কথাটি সত্য নয়। এই টাইটানিক জাহাজ থেকে অনেক বড় জাহাজ ছিল সিওয়াজ জায়ান্ট। সিওয়াজ জায়ান্ট ছিল বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে ভারী জাহাজ, যার দৈর্ঘ্য ছিল 1504 ফুট। জাহাজটির 5,64,000 টনের বেশি কার্গো ধারণ ক্ষমতা ছিল। এটি আইফেল টাওয়ার ও এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও দীর্ঘ ছিল। জাহাজটির ডেক 6টি ফুটবল খেলার মাঠের সমান ছিল। তাহলে একবার চিন্তা করুন জাহাজটি কত বিশাল ছিল। গ্রিক ব্যবসায়ীর কাছ থেকে নির্দেশনা পেয়ে 1970-এর দশকের শেষ দিকে কাজ শুরু করে টোকিওর সুমিটো হেভি ইন্ডাস্ট্রিজ। প্রায় 9 বছর একযুগে কাজ করে 1979 সালে যখন নির্মাণ কাজ প্রায় শেষ হয়, তখন গ্রিক ব্যবসায়ী পিছ টান দেয়। বলা যায় হেভি ইন্ডাস্ট্রিজ তখন জাহাজটি নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। প্রায় 2 বছর পর হংকং ভিত্তিক ওয়ারিয়াস ওভারসিজ কন্টেনার লাইনের মালিক তুং চাওবুং একটি শর্তে সুপার ট্যাঙ্কারটি কিনতে চেয়েছিলেন। শর্তটি হলো এটি আকারে অনেক বড় হতে হবে। জাহাজটি তৈরি হওয়ার পর এর নাম দেওয়া হয় সিওয়াজ জায়ান্ট। তবে পর্যায়ক্রমে জাহাজটি বিভিন্ন মালিকের কাছে যাওয়ায় এর এক এক সময় এক এক নাম দেওয়া হয়। জাহাজটি ওসেলের জন্য ছিল একটি অমূল্য সম্পদ। এটি 7 বছর ধরে নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মতো অপরিশোধিত তেল পরিবহন করছিল। জাহাজটি 7 বছর যাত্রা করার পর 1988 সালের 14 মে জাহাজটি যখন অপরিশোধিত তেল নিয়ে সম্পূর্ণ বোঝাই অবস্থায় ইরানের লারাক দ্বীপ থেকে প্রস্থান করার সময় ইরানি বিমান বাহিনী এই এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে। তখন জাহাজটির তেলের ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় এবং জাহাজটি দ্রুত আগুনে পড়ে যায়, যার ফলে জাহাজটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং অবশেষে ডুবে যায়। তবে জাহাজটির শেষ এখানেই হয়নি। জাহাজটি ডুবে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল জাহাজটি উদ্ধার করতে আর মেরামত করতে যে পরিমাণ খরচ হবে তাতে লাভের চেয়ে লসই বেশি হবে। তাই জাহাজটি পানির নিচেই রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু জাহাজটির কপালে লেখা ছিল অন্য কিছু। তার কিছুদিন পরেই নরওয়ের কোম্পানি নরমাল ইন্টারন্যাশনাল জাহাজটি উদ্ধার, মেরামত ও এটির মালিকানা নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে জাহাজটি পুনরুদ্ধার করে 3,700 টন ইস্পাত ব্যবহার করে জাহাজটি আবারও ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, যদিও এতে তাদের লাখ লাখ ডলার খরচ হয়েছিল। নরমাল ইন্টারন্যাশনাল সুপার ট্যাঙ্কারটির নাম পরিবর্তন করে হ্যাপি জায়ান্ট রাখে। তবে কোম্পানিটির কাছে জাহাজটি অল্প সময়ের জন্যই ছিল, কারণ অনেক ধনী ক্রেতা এটি কেনার আগ্রহ দেখিয়েছিল। 1991 সালে নরমাল ইন্টারন্যাশনাল এমন একটি প্রস্তাব পেয়েছিল যা নাকচ করা কোম্পানিটির জন্য অসম্ভব ছিল। নরওয়েজিয়ান শিপিং মেগল জর্গেন জাহরে হ্যাপি জায়ান্টকে 39 মিলিয়ন ডলারে কিনে নেন এবং এর নতুন নাম দেন জাহরে বাইকিং। সুপার ট্যাঙ্কারটি তেল পরিবহনের জন্য আবারও ব্যবহার করা শুরু হয়। ক্যাপ্টেন সুরেন্দ্র কুমার মোহনের নেতৃত্বে 40 জন ক্রু এটি পরিচালনার দায়িত্ব নেয়। এর বিশাল আকারের জন্য এটি মিডিয়ার ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। সময়ের সাথে সাথে সমুদ্র বাণিজ্যের নিয়ম এবং প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়। 2000-এর দশকের গোড়ার দিকে তেল শিপিং কোম্পানিগুলো ছোট, দ্রুত এবং আরও সহজে পরিচালনা করা যায় এমন জাহাজ পছন্দ করত। আধুনিক জাহাজের তুলনায় জাহরে বাইকিংয়ের বেশি জ্বালানির প্রয়োজন ছিল এবং পরিচালনা খরচ বেশি ছিল। এর দৈর্ঘ্যের জন্য এটিকে পানামা এবং সুয়েজ খালের মতো সংকীর্ণ বাণিজ্য পথ দিয়ে চলাচল করানো কঠিন ছিল। এই চ্যালেঞ্জের জন্য জার্গেন জাহরে বিশ্বের বৃহত্তম জাহাজটি ফার্স্ট ওলসেন ট্যাঙ্কার্সের কাছে বিক্রি করে দেন। 2004 সালে ফার্স্ট ওলসেন ট্যাঙ্কার জাহাজটি অধিগ্রহণ করে এবং এর নামকরণ করেন নক নেভিস। 5 বছর ধরে এটি কাতারের শাইন ওয়েল ফিল্ডে একটি স্থায়ী স্টোরেজ সুবিধা হিসেবে ব্যবহার করা হয়। যখন জাহাজটি আর সঞ্চয়ের জন্য উপযোগী ছিল না, তখন এটি ভারতের গুজরাতের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিক্রি করা হয় এবং মন্ট নামকরণ করা হয়। 2009 সালের ডিসেম্বরে সিওয়াজ জায়ান্ট শিপ ব্রেকিং ইয়ার্ডের উদ্দেশ্যে চূড়ান্ত যাত্রা শুরু করে। পরের বছর 18,000 শ্রমিককে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। জাহাজটি সম্পূর্ণ ভেঙে ফেলতে 18,000 কর্মীর 1 বছরেরও বেশি সময় লেগেছিল। এখনও সুপার ট্যাঙ্কারটির নোঙরের অস্তিত্ব আছে, যার ওজন 36 টন। সেটি হংকং মেরিটাইম মিউজিয়ামের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।